হবিষান্ন তারা গ্রহণ করে। ভগবানকে পাওয়ার জন্য তারা এক পাকে রন্ধন করে প্রত্যেক দিন প্রসাদ খায়। সেটি যদি বলে যে এটা বাবাজিদের একটা সাধারণ আচার মাত্র, তাহলে সেটা ভাবলে কিন্তু ভুল হবে। তাদের মনের মধ্যে এই বাসনা থাকে। আবার যদি কেউ দেখে দেখে করে তাহলে তার কথা আলাদা। অনেকেই কি না আমার বাবা করেছে আমিও করবো, আমার গুরুদেব করেছে আমিও করবো, এইভাবে অনেকেই করে থাকে। কিন্তু এর আসল উদ্দেশ্য হলো ভগবান শ্রী গোবিন্দকে ব্রজগোপীগণ নিজ প্রতিরূপে আপন প্রতিরূপে পাবে বলে তারা এই কঠিন ব্রত উদযাপন করেছে। আর এই কঠিন ব্রতের ফলে ভগবান শ্রী গোবিন্দের সাথে তারা রাসলীলা করবার মতো একটি বহু সুন্দরতম সময় তারা প্রাপ্ত করেছিলেন। তাই বৃন্দাবনের ব্রজগোপীগণ জলে নেমে জলকেলি করছে, আর গোবিন্দ মনে মনে ভাবছে, হে ব্রজগোপীগণ, তোমরা বৃন্দাবনের ব্রজগোপী, আমাকে তোমরা প্রতিরূপে লাভ করতে চাও, কিন্তু হে ব্রজগোপী, আমি তো এমনি এমনি তোমাদের কাছে ধরা দেব না। ধরা কেন দেব? কারণ আমাকে ধরতে গেলে এত সহজে যে আমাকে ধরা যায় না, কারণ আমি হলাম অধরা। আমাকে ধরতে গেলে সর্বস্ব উজাড় করে আবার চরণে নিবেদন করে দিতে হবে। তোমাদের ওই লজ্জা বলতে যে বস্তু, সেটি যতদিন না আমার চরণে সঁপে দিতে পারছো, ততদিন আমি প্রতিরূপে তোমাদের ধরা দেব না। দেখি আজ আমি তোমাদের কঠিন পরীক্ষা দেব, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা দেখো। এই বলে ব্রজগোপী জলকেলি করছে, আর গোবিন্দ আমার মুরলী করে সুন্দর করে মুরলীর ধ্বনি করছে। গোবিন্দ বলছে, হে ব্রজগোপী, তোমরা কি দেখেছ আমি তোমাদের বসন নিয়ে গেছি? তোমরা দেখেছ? দেখোনি? তাহলে আমি যদি তোমাদের বসন না নিয়ে থাকি, তাহলে আমি কি করে ফিরিয়ে দিই বলো? ব্রজগোপীগণ বলছে, ও তবে এই কথা। তবে শোনো মাধব, এই বসন যদি তুমি ফিরিয়ে না দেবে, আমরা নালিশ জানাবো।
জগন্নাথ, পুরী, বৃন্দাবন, মায়াপুর, গয়া, কাশী, বদ্রীনাথ, কেদারনাথ, কত জায়গা আমরা দেশে দেশে ঘুরে বেড়াই ভগবানকে দেখবার জন্য। কিন্তু ভগবান যে আমাদের সন্নিকটে, ভগবান আমাদের হৃদয় মন্দিরে আছে। সেই হৃদয় মন্দিরের দরজাটা একবারও খুলে দেখলাম না যে ভগবান সত্যি করে মন্দিরে সুখে আছে কি নেই। যে জায়গায় ভগবানকে বসতে দেওয়া হয় সেই আসনটাকে সুন্দরের থেকেও সুন্দরতম করতে হয়, সেই আসনটার মধ্যে শুদ্ধতা আনতে হয়। আর আপনাকে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের যদি কেউ একটা ময়লা জায়গায়, অপরিষ্কার জায়গায় বসতে দেয়, আমাদের কত চিন্তাধারা হয় যে এত একটা দামি ভালো কাপড় পরে আছি, আর ওই নোংরার মধ্যে যদি বসতে দেয় এই কাপড়টা আমার নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ হয়ে একটা ময়লা জায়গায় আমরা বসতে পারি না। আর ভগবান শ্রী গোবিন্দ দিবারাত্রি আমাদের ওই নোংরা গুহাটার মধ্যে প্রত্যেক দিন তিনি নিত্য লীলা করে যাচ্ছেন। এই হৃদয়টি আমরা কলুষিত করে রেখেছি, কামনা বাসনার কালিমা দিয়ে আসনটাকে নোংরা করে রেখে দিয়েছি। আর যে কালিমায় ওই হৃদয় আকাশের মধ্যে একটা কুয়াশার পর্দা নেমে পড়েছে, আর যে কুয়াশা ভেদ করে আমাদের দৃষ্টি ভেদ করতে পারছে না যে গোবিন্দ আদৌ আছে কি নেই। এই গোবিন্দকে আমরা ধরতে পারছি না, তিনি হলেন অধরা। সেই গোবিন্দকে ধরবার জন্য কত টাকা খরচা করে আমরা দেশে দেশে প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। তীর্থ করতে যাওয়া ভালো, কারণ সেখানে বহু বহু ভক্তের চরণধূলি পড়ে থাকে। ভক্তের চরণধূলি কৃপা বলে ভগবত কৃপা লাভ হয়। কিন্তু আমি দিবারাত্রি আমার হৃদয়ের ভগবানকে আমি উপবাসে রেখে দিচ্ছি। আর বৃন্দাবনে গিয়ে থারিয়ে থারিয়ে পূজার ডালি সাজিয়ে ভগবানের মন্দিরে গিয়ে আমি পূজা দিয়ে আসছি। সেই পূজাকে ভগবান গ্রহণ করবে? বললেন করবে না। তাকে হৃদয়রূপী ভগবানকে পূজা দাও। হৃদয়ের মন মন্দিরে যে ভগবান বসে আছে তাকে নিত্যদিন জানাও। তিনি যদি কৃপা করে, তার কৃপা বলে আমরা একদিন তার চরণ প্রান্তে এসে তার কৃপা লাভ করবই করব। প্রেম সে বলে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই ব্রজগোপী বলে, হে গোবিন্দ, আমরা যে সকলেই প্রকৃতি, আমরা সকলেই হলাম নারী নারী নারী। এই নারী কথাটি যদি বারবার উচ্চারণ করা হয় তাহলে কথাটা আসে পুনারি। পুনারি মানে হলাম আমরা তারই। কার? না, যে পরমেশ্বর গোবিন্দ আমাদের সকলকে এক এক করে এই জীব নিত্য লীলার মধ্যে আমাদেরকে পাঠিয়েছে লীলা দর্শন করবার জন্য। আমরা হলাম সেই শ্রী গোবিন্দের। তাই হে মাধব, তুমি আর এমন করে আমাদের কঠিন পরীক্ষা নিও না। আমাদের বস্ত্রখানি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মাধব। গোবিন্দ বলে, ফিরিয়ে দেব একটি শর্তে। তোমরা এমন করে বিমর্ষণা হয়ে যমুনার জলে নেমে জলকেলি করছো, তাতে যে সূর্যদেব রুষ্ট হয়েছে, সেই সূর্যদেবের কাছে যদি তোমরা ক্ষমা চাও তবেই আমি বস্ত্র ফিরিয়ে দেব। ত্যাগ এক ব্রজগোপী সূর্যদেবের কাছে ক্ষমা চাইবে বলে এক হস্ত দ্বারা সূর্যদেবের কাছে প্রণাম করে ক্ষমা চায়। গোবিন্দ বলে বলেন, দাঁড়াও ব্রজগোপী, ওভাবে যদি তোমরা প্রণাম করো সূর্যদেবের কাছে ক্ষমা চাও, তোমাদের পাপের মাত্রা ততোধিক বাড়বে বলে কমবে না। কেন না, এক হস্তে প্রণামে আমাদের পাপের মাত্রা ততোধিক বাড়ে। অনেক সময় দেখবে আমরা মন্দিরে ভগবান দেখতে পাই, আর সেই মন্দিরের সেই বিগ্রহকে আমরা প্রণাম করবার সময় একটা হাত তো দূরের কথা, একটি হাতে 5টা আঙুল ব্যবহার করি না, একটি আঙুলে আমরা কাজ ছেড়ে দিই। এখন আমরা কেমন করে প্রণাম করি গো? আমরা হ্যাঁ, এখন প্রণাম আমাদের তৈরি প্রণাম। এই তো প্রণাম। এই প্রণাম কিন্তু শাস্ত্রে দেওয়া নেই, এটা আমাদের নিজস্ব তৈরি। এই জন্য দেখবেন এত এত দেবতার মন্দিরে গিয়ে ভগবানকে আমরা প্রণাম করি, দেবতাদের প্রণাম করি, তাতে আমাদের কৃপা লাভ হয় না। কেন না, আমরা প্রণামই তো করতে জানি না। তাই আমাদের যদি ভগবানকে দুটি করজোড় করে প্রণাম করার সময় না থাকে, অন্তত ভগবানকে মনে মনে স্মরণ করবে, তবু এক হস্তে প্রণাম করবেন না। এক হস্তে প্রণামে পাপের মাত্রা ততোধিক বাড়ে। তাই ব্রজগোপীগণ গোবিন্দের কথা রাখবে, পয়ধর যুগলকে সূর্যদেবের কাছে 2 হস্তে প্রণাম করবে। গোবিন্দ বললেন, হে ব্রজগোপী, আগত রজনীতে
সখী রে সখী রে সখী রে সখী এবার যাহে বলতে তাহে চলত তাহি বলতে তাহি চলতা তাহে বলত তাহে চলত তাহি বলতে তাহি চলতা যাহে বলতে তাহে চলত তাহে বলত তাহে চলত মুরলি গগল গানি মুরলি গগল মুরলি গগল লোলনি মুরলি গগল গানি মুরলি গগল লোলনি মুরলি গগল গানি তারা মনে 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 শোকে দিল মনে সখী দিল মনে 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 শোকে দিল মনে 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 সখী দিল ওই বাঁশরি আর বাঁশি সুরে মনে 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 শোকে ও বাঁশরি আর বাঁশি সুরে মনে 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 শোকে ওই বাঁশরি আর বাঁশি শুনে মনে 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 শোকে ওই বাঁশরি আর বাঁশি শুনে মনে 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 সখী দিল শুনো তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সপি যাহে বলত তাহে চলত শুনে মুরলি গগল গানি যেমন ভাবে মুরলি বাজে সেই গতিতে ব্রজগোপী চলে আর ব্রজগোপী চলছে কিন্তু চলতে চলতে যেতে যদি দেরি হয়ে যায় সেই জন্যই আগে থেকেই মনে 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 তাদের মনে প্রাণ সঁপে দিল হে গোবিন্দ, তুমি আমার হলে আমি তোমার হলাম বলে ওই চরণে সব সঁপে দিল তাই তাদের যাওয়ার ভঙ্গিমাটি কেমন আহা বিছড়ি গে হো নিজ হিতে হো আহা বিছড়ি গে হো নিজ হিতে হো হবে ছড়ি গে হো নিজ হৃদয় গাতে কনয়নে কাজলনে হো বাহে রঞ্জিত কঙ্কনায় এক কুণ্ডল দোলনি বাবা হে রঞ্জিত কঙ্কনায় করে কুণ্ডল দোলনি আজ চলে লোকপি আজ চলে লোকপি আমি চলিল গোপী আজ অনুরাগে চলে লোকপি কৃষ্ণ অনুরাগের ভরে আজ অনুরাগে চলে লোকপি হরে কৃষ্ণ জন রাগের ভরে অনুরাগে চলিল বিছড়ি গে হো নিজ হিরে হো তারা আপনে ঘর ভুলে গেল তারা ঘর ছেড়ে দেহ ভুলে সবাইকে মনে করে দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে বেশ ভূষণ ভুলে সব ভুলে তারা গোবিন্দ পথের দিকে তারা এগিয়ে চললে আজকে শুধু ব্রজগোপীদের দিন নয় এদিন আমাদেরও আসবে আমরা সবাই সংসার মায়া মোহের মধ্যে জড়িত আছি আর এই সংসার মায়া মোহ এমন ভাবে আমাদের বেঁধে রেখেছে মা চিন্তা করে পুত্রের কথা পুত্র চিন্তা করে মায়ের কথা এই সংসারের জগতে কেউ না কেউ কারোর মধ্যে আকৃষ্ট সবাই সবাইকে ভালোবাসে যতদিন বেঁচে আছে চিন্তা করছে মা ভাবছে তাই তো আমি যদি মরে যাই আমার ছেলে কোথায় থাকবে কি খাবে কোথায় ঘুমাবে পুত্র চিন্তা করছে মা যদি চলে যায় আমার কি হবে আবার আমি যদি মরে যাই মা পুত্র শোকে পাথর হয়ে যাবে আজকে কে চিন্তা করছে কিন্তু যেদিন ওই যাবার ডাকে আসবে যেদিন ওই ডাক্তারের ডাকে আসবে সেদিন তো আর কেউ মায়ার ঘরে পড়ে রবে না সেদিন পিতা ভুলে পুত্র ভুলে বিষয় বাসনায় আগুনে জ্বেলে সেদিন সবাইকে এক এক করে ছেড়ে
আমরা কি সত্যি সত্যি সঙ্গে করে নিয়ে যেতে পারি? এই যে দেহের সুন্দর চামড়া, এই চামড়াটুকু পর্যন্ত আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি না। এই দেহ যদি আমাদের সমাধিস্থ করা হয়, এই দেহ পোকামাকড়ে একটু একটু করে কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আবার এই দেহ যদি আগুনে পুড়িয়ে দেয়, এই দেহ পঞ্চভূতের সঙ্গে মিলিয়ে যায়। ক্ষিতি অতেজ মরুদ্গ এই পঞ্চভূতে বিলীন হয়ে যায় এই দেহ। তাহলে এই না আমি এই দেহের, না এই দেহ আমার, তবু আমরা পড়ে আছি মায়ার জগতে। তাই শ্রী গোবিন্দের মুরলীর ধ্বনি যখন তারা শুনল, কেউ কেউ এক নয়নে কাজলে পড়েছে, আর এক নয়নে কাজলে পড়বে, এমন সময়ে গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। কেউ এক করণে পড়েছে কৃষ্ণ, আর এক করণে দেবে, এমন সময়ে বাঁশি বেজে উঠল। আর তো তাদের পারা হলো না। আজ ভাবছি কাল সকালে উঠলে একটা ভালো লোক দেখে আমার এই বাড়ির বাগানটা আমি পরিষ্কার করে দেব। কিন্তু কাল সকালবেলায় যদি আমার ঘুম না ভাঙে, ওই বাড়ির বাগান কি পরিষ্কার করবে? ঘুম যদি ভাঙে হবে সকাল, না ভাঙলে হয়ে যাবে পরকাল। তাই কালকের কাজটা যে সম্পূর্ণ করতে পারবো এমন কথাও কিন্তু আমরা কেউ দিতে পারি না। তাই ব্রজকবি চলে যাচ্ছে শিথিলে দেহে, শিথিলা ছন্দ নিবিকা বন্দা, বেগে ধাবতে যুবতী বৃন্দরে, বৃন্দরে, বৃন্দরে। অসত বাসন রসন দেবে, অসত বাসন রসন দেবে, দলিত বেনে দোলনে, দলিত বেনে দোলনে। তাদের অঙ্গের বসন খসে পড়ে, মান লজ্জা নাই তাদের অঙ্গের বসন খসে পড়ে। মান লজ্জা নাই তাদের অঙ্গের বসন খসে পড়ে। যতদিন বেঁচে আছি ততদিন আমাদের কত লজ্জা, কত মান, কত সম্মান। কিন্তু যেদিন আমরা চলে যাব, সেদিন এই দেহ থেকে আর কেউ কথা বলাতে পারবে না। এই দেহে আর কোনো সাড়া পাওয়া যাবে না, একেবারে শিথিল হয়ে থাকবো। সেদিনে অঙ্গের বসনে যদি খুলে পড়ে যায়, অঙ্গের বসনকে আর অঙ্গে ধারণ করবার মতো ক্ষমতা থাকবে না। শুধু কি তাই, আজ ব্রজগোপীর অঙ্গের বসন খুলে যাচ্ছে, তবুও তাদের কোনো জ্ঞান নেই। বেণীবদ্ধ খুলে যাচ্ছে, তবুও কৃষ্ণ অনুরাগে ছুটছে। তাতে বেলি সখী কেহ কাহু কথা হে, দিবা ওইছে মিলন বকুল চন্দ্র, ওইছে মিলন বকুল চন্দ্র। গোবিন্দ দাস বলো, গোবিন্দ দাস বলো, গোবিন্দ দাস বলো। তত হি বেলি সখিনী বেলি কেহ কাহু কথা না হেরি। দেখবে যখন শ্মশান ঘাটে যাত্রা করা হয়, সেই শ্মশান ঘাটে থারি থারি মৃতদেহ পড়ে থাকে। একদিন সবাই সবাইকে চিনত, কিন্তু যখন সেটি মৃতদেহে পরিণত হয়ে যায়, সেদিন কেউ কাউকে চেনে না। একই পথের পথযাত্রী তারা, কিন্তু কেউ কাউকে কোনো কথা বলে না। কেউ কারোর শুনে একেবারে ফিরে চেয়েও দেখে না যে তার দশা কেমন আর আমার দশা